হ্যালো বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 11 করব। এখানে আমাদের কিছু প্রশ্ন আছে, তোমরা একটু দেখতে পারো। এই যে আমাদের এইভাবে তোমরা দেখতে পারো, এগুলো জুম করে করবা। আমি আর দুইটা করিয়ে দিচ্ছি, তারপর তোমরা আবার ওখানে করবা। তাহলে দেখো অনুশীলনী 11 কি বলছে আমাদের। বলছে যে একটি ছাগলের দাম এত টাকা, 24টি ছাগলের দাম কত? তাহলে আমাদের গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে একের ক আমরা গুণ করব 1763। একটি ছাগলের দাম এত টাকা, তাহলে 24টি ছাগলের দাম 24 দিয়ে আমরা এটাকে গুণ করব। তাহলে করি গুণ। 4 3 12 2 হাতে গেল 1, 4 6 24 আর 1 25 হাতে গেল 2, 4 7 28 আর 2 30 হাতে গেল 3, 4 1 4 আর 3 7। এই যে 2 3 6, 2 6 12 2 হাতে গেল 1, 2 সাথে 14 আর 1 15, 5 হাতে গেল 1, 2 আর 1 3। এখানে যোগ করব 6 5 11, 1 হাতে গেল 2 হাতে গেল 1, 2 আর 1 3, 7 5 12, 2 হাতে গেল 1, 3 আর 1 4। তাহলে এটা হলো আমাদের 24টি ছাগলের দাম। লিখে দিতে হবে 24টি ছাগলের দাম। সুতরাং 24টি এত টাকা। এবার বলছে ওই টাকা দিয়ে 328টি হাঁস কিনতে হবে, একটি হাঁসের দাম কত? তাহলে এই টাকা দিয়ে 300, তাহলে 328 দিয়ে এটাকে ভাগ করবো আমরা আবার। এটা লিখে নাও, তোমার টুকে নাও একটু, একটু টুকে নাও। তোমরা লিখে নাও একটু। হ্যাঁ, একটু দেখে নাও। এরপরে আমরা আবার করছি। দেখো এই 24টি ছাগলের দাম, এটা তোমরা লিখে নাও জুম করে। এরপর আমি আবার এটাকে ভাগ করব। আমরা 326 দিয়ে ভাগ করব। বলছে আবার 328টি হাঁস কিনবে, তাহলে 328 দিয়ে আমরা ভাগ করব কতকে? এই যে এটাকে 4 2 3 1 2, এটাকে আমরা ভাগ করব। তাহলে 24টি ছাগলের মোট দাম হতে এত টাকা। তাহলে মিশিয়ে দিচ্ছি। বাড়িতে এগুলো করো, এগুলো কোনো অঙ্ক না। 300, দেখো এটা দুইবার দিলে বেশি যাবে, তো একবারে দিব আমরা, একবারেই দিব। তাহলে 328, 8 কত হলো 13, 8 5 13, হাতে আসলো 1, 3 3 কত হলো 12, 9 3 12, হাতে আসলো মিলে গেল। এখানে নামবে 1। এবার 3 দিয়ে করলে 3 3 9 বেশি হয়ে যাবে, 2 দিয়ে দিতে হবে, 2 দিয়ে দিতে হবে। 2 8 16 6, হাতে গেল 1, 2 গুণা 4 আর 1 5, 2 3 6, 6 কত হলো 11 5, হাতে আসলো 1, 6 কত হলো 15 9, হাতে আসলো 1 2, 2 কত হলো 9 2। এই যে 295, আবার নামবে 2, আবার নামবে 2। 7 3 21, 8 8 9 8 72, হাতে গেলো 7 9 18 18 7, এই যে 9 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, আমাদের 9 দিয়ে যাবে। 9 8 72 2 হাতে গেল 7, 9 2 18 আর 7 25, 25 এর 5 হাতে গেল 2, 9 3 27 আর 2 29, তাহলে 29 বলছিল। তাহলে যে প্রতিটি হাঁসের দাম কত হবে, তাহলে লিখতে হবে যে একটি হাঁসের দাম হবে এত টাকা। তবে লিখে দিতে হবে, তবে একটি হাঁসের হাঁসের দাম হবে সমান সমান 129 টাকা। এই যে সেভাবে আমরা করবো। একটু তোমরা দেখো ভালো করে, এগুলোকে দেখো। দেখতে দেখতে এইভাবে করলে হয়ে যাবে। এইগুলো আমাদের আস্তে আস্তে হয়ে যাবে। তাহলে এইগুলো তোমরা বাড়িতে করবা, বাকিগুলো ট্রাই করলা। একটার দাম কত বললে, একটা বেশির দাম বললে একটার দাম চাইলে ভাগ, আর একটার দাম বললে বেশির দাম চাইলে গুণ। এই তো ব্যাপার। এরপরে আমি আর একটা করাচ্ছি, পড়াশোনা আর একটা করাচ্ছি আরো। এখানে বলছে ওরা যে ওই কি একটি ডিকশনারির দাম 625 টাকা, 35টি ডিকশনারির দাম কত? ওই টাকা দিয়ে 25 কিনা, একই অঙ্ক। বর্গীর নাম্বার করাচ্ছি এবার একের অনুশীলনী 11 বর্গীর নাম্বার করাচ্ছি। দেখো বলছে একটা ডিকশনারির দাম 625, 35টার দাম কত? তাহলে একটার দাম যদি 625 টাকা হয়, তাহলে 35টার দাম বেশি হবে, মানে গুণ। 35টার দাম বেশি হবে, 5 5 25, হাতে গেল 2, 5 গুণা 10 আর 2 12, হাতে গেল 1, 5 6 30, 30 আর 1 31, 31, 5 5 25, 5 গুণা 10 2 12,
5 30, ঠিক আছে, ইন্টু 3 5 15, 5 হাতে গেল 1, 3 2 6 আর 1 7, 3 6 18 হয়ে গেল। তো এখানে 5 5 2 7, 8 8 3 11, 21। তাহলে আমাদের হয়ে গেল এখানে লিখতে হবে 35টি ডিকশনারি দাবি আছে। সুতরাং 35টি ডিকশনারি নারীর দাম সমান সমান 2187 টাকা। এই যে টাকা টাকা টাকা, হ্যাঁ, এত টাকা। তাহলে 35টি ডিকশনারির দাম হচ্ছে আমাদের 21,875 টাকা। তোমরা দেখে নিবা। এরপরে বলছে যে ওই টাকা দিয়ে 25টি বই কিনা হলো, তবে একটি বইয়ের দাম হতো। আবার এটাকে 25 দিয়ে ভাগ করতে হবে। এই টাকাটাকে আমরা 25 দিয়ে ভাগ করব। এই টাকাটাকে আমরা 25 দিয়ে ভাগ করব। তাহলে 25, তাহলে আবার করো, 25 দিয়ে ভাগ করো। তাহলে 25 ভাগ 2 1 8 7 5, এটাকে আমরা 25 দিয়ে ভাগ করব টাকাটাকে। তাহলে দেখো 25, এইটাতে এক টাকাকে দিলে হবে না, দুইটা দিব, 21 তাও হচ্ছে না, এটা দিব যা। তাহলে 25 4 100, 25 8 200, 25 8 200। তাহলে এখানে 200 রাখে দিলাম। এখানে কত হলো 8 90, 1 90, এখানে একটা 7 আসবে। আবার 25 25 আর 100, 25 7 175, 25 7 175। তাহলে দাও এখানে। তাহলে এখানে নামবে 5 কত হলো 7 2 7 হলো 8 12, একটা 5 নামবে। এবার 25 5 125, 25 5 125, এই যে। তাহলে 125, 25 5 আমাদের কত 125। বলছিল প্রতিটি একটি বইয়ের দাম কত করবে শিখে দাও। তবে তবে একটি বইয়ের দাম সমান সমান, যে ভাগফলটাকে লিখবো 875 টাকা পড়বে। এটা হয়ে গেল। এইভাবে তোমরা করবা। তাহলে এরপরে চলে যাবো অনুশীলনী আমরা 12। অনুশীলনী চলে যাবো আমরা কত 12। অনুশীলনী চলে যাবো আমরা কত 12। এরপরে অনুশীলনী আমাদের হয়ে যাবে 12। তোমরা দেখতে থাকো, হ্যাঁ, অনুশীলনী 12টা কেমন করে করাচ্ছি একটু দেখো। অনুশীলনী 12 এই 2-3টা অঙ্ক করে দিচ্ছে। এগুলো মোটামুটি থিমটা রাখছো। ক্লাস 3 অঙ্ক করছে। ক্লাস 3 পরে তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে নিবা আমার চ্যানেলটাকে, আসির ম্যাথ চ্যানেলটাকে। তাহলে আমি ধীরে ধীরে গোটা অঙ্কগুলো করে দিব, 1 থেকে একদম প্রি অঙ্কুর থেকে ক্লাস 10। বলছে দুটি সংখ্যার যোগফল এত, বিয়োগফল এত হলে সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার যোগফল বলছে 5 4 9 8, আর দুটি সংখ্যার বিয়োগফল বলছে এই যে 2 12 আর 50। বলছে সংখ্যা দুটি কি কি? কিছু না, এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। এটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। 8 9 5 14 4, হাতে গেল 1, 4 আর 2 6 1 7, 5 আর 1 6। এটাকে ফের 2 দিয়ে ভাগ, কারণ একটা সংখ্যা পাওয়া যাবে। 2 3 6, না হলো 7, 2 3 6, সরি 2 3 6, নাম হলো 1 4, 2 7 14, নাম হলো আবার 8, 2 4 8। এই যে, তাহলে একটি সংখ্যা হয়ে গেল 33 74। তাহলে বলছে যে এখানে বলছিল যে সংখ্যা দুটি নির্ণয় করো। একটা সংখ্যা বললাম 33 74। তাহলে এইটা থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে তো পাই যাবো। হ্যাঁ, এখানে তাহলে কত 5 4 9 8, এটা বিয়োগ করে দাও 33 74। এটাকে বিয়োগ করতে হবে। 4 কত 8 4, 7 কত 9 2, 4 কত 3 কত 4 1 2 21। তাহলে সংখ্যা দুটি হবে। অতএব সুতরাং নির্ণীয় সংখ্যা দুটি যথাক্রমে 33 74 ও 21 24। এই হচ্ছে ব্যাপার। তোমরা দেখতে পারো এইভাবে, তোমরা দেখতে পারো। একটু দেখো, একটু কাছের বিটা দিয়ে দেখি। এবার কাছেরটা দিয়ে দেখি। এই যে দেখো, এই যে আমাদের, হ্যাঁ, এগুলো অঙ্ক তোমরা বাড়িতে করে নিবে একটু জুম করে। বলছিল একটি ডিকশনারির দাম 625 টাকা। 25টি ডিকশনারির দাম কত? ওই টাকা দিয়ে 25টি ডিকশনারি একটি বইয়ের দাম। এগুলো তো করালাম, তোমরা এগুলো করবা বাড়িতে জুম করে। তারপরে একটি ভাগ অঙ্কে ভাজ্য এত, ভাজ্য কত, ভাগ করার ভাগশেষ বার করতে বলছে, এগুলো করবা। আমি যেটা অঙ্ক করলাম এখন, এটা দুটি সংখ্যার যোগফল 500 এত, আর বিয়োগফল এত, সংখ্যা দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর একটা বিয়োগ করে দিব একটি গুদামে এত কেজি
গম এত কেজি চাল আছে, মোট চাল ও গম আছে। তারপরে একদিন এত কেজি গম চলে গেল, তাহলে এখন কত লাগবে এটা সরলের মতো করে দিব। তারপরে এগুলো করবো, একটা দুইটা করবো, এখানে এত কেজি গুণ করলে গুণ করাতে হয়। তাহলে এগুলো এগুলো তোমরা দেখে নাও একটু, এগুলো এক দুইটা করাবো, বেশি তো করাবো না। হ্যাঁ, এইভাবে তোমাদেরকে করতে হবে। হ্যাঁ, এইভাবে তোমাদেরকে করতে হবে। তাহলে আমরা আবার পরেরটা করার চেষ্টা করছি। দেখো এগুলো, হ্যাঁ, একের কটা হয়ে গেল। তোমরা এগুলো বাড়িতে করবা ট্রাই, দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল। হ্যাঁ, তো এরপরে বলছে যে একটি গুদামে খ নাম্বারটা বলছে যে একটি গুদামে এত কেজি গম এত কেজি চাল আছে, মোট কত কেজি গম চাল আছে, একদিনে এত কেজি চাল গম গুদামের থেকে চলে গেলে এখন কত রইলো। তাহলে কিছু নাই, সরলের মতো বলবো। দেখো 5 6 7 5 8 প্লাস 46 84, 46 84 আর মাইনাস এটা করে দেবো, কত করে চলে গেল 57 আর আমাদের হচ্ছে 84, 57 84, এই দুটাকে যোগ করে নাও। 8 আর 4 12 আর 2 হাতে গেল 1, 8 আর 5 13, 13 আর 1 14, 4 হাতে গেল 1, 6 আর 7 7 13, 13 আর হাতে 1 14, 4 হাতে গেল 1, 6 4 10 আর 1 11 মাইনাস 5 7 8 4। যে পারবে না উপর নিচে এখানে বিয়োগ করে নাও, রাখবে 1 1 4 4 2, এখানে 4 8 7 5 বিয়োগ, এখানে 4 কত হলো 12, 8 হাতে আসলো 1, 9 কত হলো 14, 9 5 14 হাতে আসলো 1, 8 কত হলো 14, 6 হাতে আসলো 1, 6 কত হলো 11, 6 5 11, এই যে এত। তাহলে সমান সমান হয়ে গেল আমাদের 5 6 5 8। তাহলে সুতরাং নির্ণয়, তাহলে এখানে বলছিল ওরা নির্ণয় তো না, বলছিল যে এখন আর কত রইল। তাহলে এখন লিখতে হবে গম ও চাল রইল। এখন গম ও চাল রইল সমান সমান 5 6 5 8 কেজি কেজি। এইভাবে আমরা করব, তোমরা এইভাবে করতে থাকো, এইভাবে করতে থাকো। তাহলে আমরা বুঝে গেলাম এইভাবে আমাদের করতে হবে। এত থেকে এত সবচেয়ে বেশি কতবার বিয়োগ করা যায়, তাহলে ভাগ করে দিব আমরা। এটা ভাগ করে দেবো 325 কে কত দিয়ে গুণ করলে গুণফল কত এত হবে, তাহলে 325 দিয়ে ভাগ করে দেবো। এটা 4 নাম্বার করা দিচ্ছি, এটা তোমরা টুকে নাও, জুম করে টুকে নাও, জুম করে টুকে নাও, বা ভিডিওটাকে থামিয়ে টুকে নাও। এরপরে আমরা 4 নাম্বার করবো, 4 নাম্বার। এতকে দিয়ে এত গুণফল করলে কত হবে, তাহলে 325 দিয়ে ওটাকে আমাদের ভাগ করতে হবে, কতকে ভাগ করতে হবে 211 আর 25, 211 আর 25, তাহলে এটাকে ভাগ করতে হবে। দেখো এই দুটাকে দিলে হবে না, তিনটাকে নিতে হবে, তাহলে তিনটাকে নিতে হবে। তাহলে তোমরা রাফে চেক করবা 3 2 5, তাহলে আমাদের 21 আনতে হবে। ওরা 7 3 21 বেশি হয়ে যাচ্ছে, 6 দিয়ে দেখি, 6 5 30 শূন্য হাতে গেলো 3, 6 2 12 আর 3 15, 5 হাতে গেলো 1, 6 3 18 আর 1 19, 19, তাহলে 19 এটা কাছাকাছি হচ্ছে, তাহলে এটাই হবে, 6 দিয়ে হবে, একটা আইডিয়া লাগাতে হবে। তাহলে 6 6 5 30 শূন্য হাতে গেলো 6 2 12 আর 3 15, হাতে গেলো 1, 6 2 3 18 আর 1 19, তাহলে বিয়োগ করো, এখানে 2 5 কত হলে 11, 6 5 11 হাতে আসলো 1, 10 কত হলে 1, এখানে হাতে আসলো 162, আবার না গেলো 5, 5 দিয়ে 5 5 25, 5 2 10 2 12, হ্যাঁ 5 দিয়ে মিলে যাবে, 5 দিয়ে মিলে যাবে। তাহলে 5 2 16, কারণ 5 5 25, না পারলে এখানে 325 কে 5 দিয়ে গুণ করো, 5 5 25 এর 5 হাতে গেলো 2, 5 2 10 আর 2 12 হাতে গেলো 1, 5 3 15 আর 1 16, এই যে আমাদের হয়ে গেল এটা। তাহলে বলছিল ওরা যে এতকে এত দিয়ে গুণ করলে কত দিয়ে গুণ, এতকে কত দিয়ে গুণ করলে লিখে দাও। তাহলে সুতরাং 325 কে 65 দিয়ে গুণ করলে 2100, মানে 2125 125 পাবো। এইভাবে বুঝতে পারছেন বন্ধুরা, এইভাবে তোমাদের করতে হবে। যখন বলবে এত ছোট করে ওই একই অঙ্ক দুটি সংখ্যার গুণ করলে এত, ভাগ বলে এত ছোট ছোট, এটা পাওয়া যাবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। এটা সোজা বলকে যে নাম্বারটা করে দিচ্ছে, আবার এটা তোমরা টুকে নাও, জুম করে টুকে নাও, জুম করে টুকে নাও, এইভাবে তোমরা করতে থাকো।
এবার বর্গীজ নম্বরটা বলছে আমাদের, কি বলছে বর্গীজ নম্বরটা? অনুশীলনী আমাদের 12 চলছে, ক্লাস 3। বর্গীজ নম্বরটা আমাদের বলছে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 5 অঙ্কের বৃহত্তম 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করলে 5 হবে? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? একটা 1 আর 5টা 0, 4টা 0, 4টা 0। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9, 4টা 9, তাহলে 4টা 9, এখানে 4টা 9, এখানে 4টা 9 বিয়োগ করে দেবো, তাহলেই তো হয়ে যাবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 4 অঙ্কের বৃহত্তম কত যোগ করলে বলে বিয়োগ করে দেবে 1, হাতে আসলো 10 10 মিলে 0, হাতে আসলো 10 10 মিলে 0, হাতে আসলো 10 10 মিলে 0, 10 10 মিলে 0, হাতে আসলো 1, তাহলে 9, তাহলে এত যোগ করতে হবে। তাহলে লিখে দাও, সুতরাং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 9 0 0 1 যোগ করলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাবো। এটা হয়ে গেল। এইভাবে তোমরা একটু করবা বন্ধুরা। একটু দেখো, একটু দেখো এখানে বইটাতে আমি কিভাবে করাচ্ছি, একটু তোমরা কাছে ভিডিওটাও দেখো একটু। আমাদের এই যে এগুলো আমি করালাম, এই যে বলছিল 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করে দিব। তবে এগুলো তোমরা নিজে নিজে করবা, একটু বাড়িতে চেষ্টা করবা। তোমরা বাড়িতে নিজে নিজে করবা, চেষ্টা করবা, এইভাবে আমরা করব। এরপরে আমাদের চলে আসবে অনুশীলনী 17, এই 13, অনুশীলনী 13, এগুলো করে দিলাম, 2-4টা করে কাজ করে গেলাম। তোমরা বাকিগুলো বাড়িতে করো জুম জুম করে ভিডিওটাকে, আর এগুলো টুকে নিবা, জুম করে ভিডিওটাকে টুকে নিবা। এরপরে আমরা অনুশীলনী চলে আসবো 13। অনুশীলনী কত আমাদের? 13। অনুশীলনী 13তে বলছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা, যে সকল সংখ্যা আমাদের কি হচ্ছে 1 আর সেই সংখ্যা দিয়ে ভাগ যায়, যে সকল সংখ্যা মাত্র দুটি উৎপাদক বা 1 আর সেই সংখ্যা দিয়ে ভাগ যায়। বলতে হবে যে যে সকল সংখ্যা কি 1 ও সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, ভাগ করে যে লিখবো আমরা, যে সকল সংখ্যাকে 1 ও সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা বলে, যেমন 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 উদাহরণ, যেমন 2 হলো সব থেকে ছোট মৌলিক সংখ্যা, তারপর 3 5 7 11, এভাবে চলতে থাকবে। সব থেকে বড় 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 97, এই 97, 2 ছোট হলো সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 1 অঙ্কের 2, আর বড় হচ্ছে 97। তাহলে যে সকল সংখ্যা কি করছে 1 ও সেই সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে, 2 কে যেমন 1 আর 2 দিয়ে ভাগ যাবে, 3 কে 1 আর 3 দিয়ে যাবে, 5 কে 1 আর 5 দিয়ে যাবে, 6 7 আর 1 আর 7 দিয়ে যাবে, 11 11 আর 11 আর 1 দিয়ে যাবে, 97 কে 1 আর, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে কি রে, যে যৌগিক সংখ্যা কাকে বলে? দেখো, যৌগিক সংখ্যা সমান সমান যে সকল সংখ্যা 1, যে সকল সংখ্যা 1 ও সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে যৌগিক সংখ্যা বলে।
যেমন যেমন আমাদের যৌগিক সংখ্যা হচ্ছে যেমন 4, 6, 8, 9 ডট 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 100 এরকম চলতে থাকবে। আরো আরো আছে, কারণ চারের গুণনীয়ক কি 1 2 4, তাই 1 দিয়ে গেল, 4 দিয়ে গেল, 2 দিয়ে গেল, 6 কে যেমন 1 2 3 6, 8 কে 1 2 4 8, 9 কে 1 3 9, এইভাবে আমাদের এগুলো হয়। তাহলে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা বোঝা গেল। মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা বুঝা গেল। মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা এক ও সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে, যেমন 2 3 5 7 11। যৌগিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা সেই সংখ্যা ছাড়া অন্য, যে সকল সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে আমরা যৌগিক সংখ্যা বলবো, যেমন 4 6 8 9 98 100 95, এগুলো সব যৌগিক সংখ্যা। তাহলে এইভাবে আমরা করবো। তাহলে যৌগিক সংখ্যা। এবার জোড় সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য যায়, যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। দেখো জোড় সংখ্যা কাকে বলে? জোড় সংখ্যা যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাকে জোড় সংখ্যা বলবো, আর যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয় না তাকে বিজোড় সংখ্যা বলবো। হ্যাঁ, জোড় সংখ্যা আমরা কাকে বলবো? দেখো জোড়, জোড় মানে যার জোড়া আছে, জোড় সংখ্যা বা জোড় সংখ্যা। জোড় সংখ্যা আমাদের যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাকে জোড় সংখ্যা বলে। যেমন জোড় সংখ্যা হচ্ছে 2 4, জোড় সংখ্যার শেষে এরকম থাকবে 6 8 0। 2 6 বা 0টা আগেও দিতে পারো, 0 2 এরকমও দিতে পারো। আর বিজোড় সংখ্যা হচ্ছে যে বিজোড় সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা 2 দ্বারা ভাগ যায় না বা বিভাজ্য নয় তাকে আমরা বিজোড় সংখ্যা বলি বা বলে, তাকে আমরা বিজোড় সংখ্যা বলবো। যে সকল সংখ্যা 2 দ্বারা ভাগ যায় না তাকে আমরা বিজোড় সংখ্যা বলি। যেমন যেমন আমাদের বিজোড় সংখ্যা শেষে 1 3 5 7 9 এই সংখ্যাগুলো থাকবে। এই সংখ্যাগুলো যদি এককের ঘরে দেখা যায় তাহলে বিজোড় সংখ্যা কত এককের ঘরে থাকবে? 1 3 5 7 9, এগুলো থাকলে আমাদের বিজোড় সংখ্যা বলবো। আর যেগুলো জোড় সংখ্যা 0 2 3, তাহলে জোড় সংখ্যা আমাদের 5টি টোটাল, বিজোড় সংখ্যা আমাদের 5টি টোটাল। কটা? তাহলে 5টি। বিজোড় সংখ্যার সংখ্যা কত? 5টি। আর এটা কত? 5টি। এই যে ব্যাপার। তাহলে জোড় সংখ্যা হচ্ছে আমাদের যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাকে আমরা জোড় সংখ্যা বলবো। যেমন জোড় সংখ্যার শেষে থাকবে 0 2 4 6 8, এগুলো হয় টোটালে 5টি, কারণ এককের ঘরে থাকবে এগুলো 0 2 4 6 8। আর বিজোড় সংখ্যা যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য বা 2 দ্বারা ভাগ যায় না বা বিভাজ্য নয় তাকে আমরা বিজোড় সংখ্যা বলবো। যেমন বিজোড় সংখ্যার শেষে বা এককের ঘরে থাকবে 1 3 5 7 9, 5টি। এই টোটালে 5টি আছে বিজোড়। এইগুলোকে যদি আমরা এককের ঘরে দেখি, যেমন 1 দেখলে এটা বলে দেবো বিজোড় সংখ্যা ডাইরেক্ট, 3 দেখলে এককের ঘরে বলে দিব যত বড় সংখ্যা হোক বিজোড় সংখ্যা, 5 দেখলে বিজোড় সংখ্যা, 7 দেখলে 9 দেখলে এগুলো বলে দিব ডাইরেক্ট, এগুলো বিজোড় সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যা শিখলাম, যৌগিক সংখ্যা শিখলাম, জোড় সংখ্যা শিখলাম, বিজোড় সংখ্যা শিখলাম। তাহলে এগুলো তোমাদের করতে হবে। এবার নিচের সংখ্যাগুলি কোনগুলো মৌলিক সংখ্যা আর কোনগুলো যৌগিক সংখ্যা সেগুলো বার করতে হবে। তাহলে তোমরা একবার দেখে নাও এখানে বইটাকে কেমন করে এই করছে ওরা। এই যে আমাদের এগুলো আমাদের কেমন ভাবে করা আছে এগুলো আমাদের দেখতে হবে। এখানে বলছে দেখো অনুশীলনী 13তে বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে যেগুলি মৌলিক সংখ্যা তার নিচে দাগ দাও। তাহলে মৌলিক গুলো নিচেকে দাগ দিতে হবে, নিচের সংখ্যাগুলি যৌগিক সংখ্যা তার নিচে দাগ দাও। তাহলে তোমরা এইগুলোকে তোমরা আগে লিখে নিবা, লিখে তোমরা তারপর করবা। আমি এখানে করে দিচ্ছি। এই 10 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যাগুলি লেখো, 20 থেকে 60 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি লেখো, তারপর 30 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লেখো, তারপর 30 থেকে 60 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলি লেখো। সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি? এক সংখ্যাটি যৌগিক না মৌলিক? তারপর এগুলো আমরা এদিকে আছে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কোনটি? দুটি একই মৌলিক সংখ্যার যোগফল মৌলিক না যৌগিক?
পরপর দুটি জোড় সংখ্যার পার্থক্য কত, পরপর দুটি বিজোড় সংখ্যার পার্থক্য কত, দুটি বৃহৎ মৌলিক সংখ্যার, এগুলো মুখে মুখে আমি করে দিচ্ছি, তোমরা এগুলো দেখে নাও, টুকে খাতায় টুকে নিবা, তারপর আমি এগুলো করে করে দিচ্ছি, তোমরা এগুলো সলভ করবা, এগুলো সলভ করবা, খাতায় টুকে নাও। এগুলো এইভাবে আমরা করছি। হ্যাঁ, এরপরে পরের চ্যাপ্টার, তাহলে এগুলো বোঝা গেল এই পর্যন্ত। হ্যাঁ, তাহলে আমরা এভাবে আমরা করব। হ্যাঁ, এইভাবে আমরা করব। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে করব, তাহলে তোমরা এইভাবে করো। এরপরে দেখি, এবার আমরা সলভ করবো, প্রশ্ন উত্তরগুলো সলভ করবো, আমি ওখান থেকেই করবো, তোমরা তো দেখাই দিলাম বইটা, তোমরা পাশে রাখবা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যা এক ও সেই সংখ্যা দ্বারা বিভাজ্য আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলবো। মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13, 19, 29, 31, এরকম করে চলে যাবে আমাদের লাস্টে 97, 2 অঙ্কে আরো আছে, প্রচুর আছে। অনুশীলনী 13 আমাদের বলছে, অনুশীলনী 13 বলছে এক নাম্বারটা বলছে কোনগুলো মৌলিক। তাহলে এখানে 8 কিন্তু যৌগিক সংখ্যা, 4 যৌগিক, 6 যৌগিক, 12 যৌগিক, 13 মৌলিক, 13 মৌলিক লিখে দিলাম 13। তারপর বলছে 17 মৌলিক, 17 11 7 দিয়ে ভাগ যায় 7 মৌলিক। তারপর 11 মৌলিক, 19 মৌলিক, আর 11 দিয়ে ভাগ যাবে। তারপর 18 হবে না, 41 মৌলিক, 41 মৌলিক, 31 মৌলিক, 31 কে 31 দিয়ে যাবে, 32 হবে না, 35 হবে না, 37 মৌলিক, 37 মৌলিক, 40 হবে না, 50 হবে না, 51 হবে না, 53 হবে, 53 মৌলিক, 53 মৌলিক। হ্যাঁ, তারপর 54 হবে না, 60 হবে না, 42 হবে না, 45 হবে না, 46 হবে না, 47 মৌলিক, 47 আমাদের মৌলিক। হ্যাঁ, এরপরে 59 আমাদের মৌলিক, 59 আবার মৌলিক। তারপর আমাদের 61 হবে না, 67 মৌলিক, 67 মৌলিক। তারপর আমাদের 75 হবে না, 83 মৌলিক, 83 মৌলিক। 2 3 6 আর যাবে না। তাহলে এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, এগুলো আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা, এগুলো লিখে দিলাম। তাহলে মৌলিক সংখ্যাগুলো এক থেকে নিচে এগুলো সংখ্যা কিছু দেওয়া ছিল, এখান থেকে মৌলিক বার করতে, এবার যৌগিক বার করতে বলছে, যৌগিক। তাহলে দুইয়ের গুলো দেখো, দুইয়ের গুলো কি আমাদের, এগুলো লিখে নিবা, তোমরা আগে লিখে নাও ওখানে জুম করে খাতাটাতে গোটা প্রশ্নগুলো, তারপর এগুলো সব দেখো, কারণ আমি তো বইটা দেখাই দিলাম। এবার 2 নম্বরটা আমাদের বলছে যে নিচে যৌগিক সংখ্যাগুলি তার নিচে দাগ দেয়, যৌগিক মানে যেগুলো ভাগ যায়, 3 আছে, 5 আছে, 8 হলো আমাদের যৌগিক, 8। তারপর 2 দিতে হবে না, 7 হবে না, 9 হবে আমাদের যৌগিক। তারপর 10 আছে, 10 হবে আমাদের যৌগিক, 11 হবে না, 15 হবে আমাদের যৌগিক। তারপর 12 হবে আমাদের যৌগিক, 12। তারপর আমাদের 13 হবে না, 16 হবে আমাদের যৌগিক, 16। 17 হবে না, 19 হবে না, 18 হবে আমাদের যৌগিক, 21 হবে আমাদের যৌগিক। তারপর 21 এর পরে আমাদের আছে 23 হবে না যৌগিক, 24 হবে যৌগিক, 25টাও হবে যৌগিক, আর 5 5 25। হ্যাঁ, এক আর সেই সংখ্যা ছাড়া। হ্যাঁ, 31 হবে না, 47 হবে না, 43 হবে না, 57 হবে, 57 আমাদের 19 3 57। এগুলো আমাদের হবে, যেমন আমাদের 85 আমাদের যৌগিক সংখ্যা, এগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। আরো আছে, তোমরা দেখে নাও, ওগুলো করে নিবা নিজে নিজে, যেগুলো থাকে গেল। হ্যাঁ, এরপরে 3 গুলো আমি করব। 3 বলছে যে 10 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যাগুলো লেখো। 10 থেকে 50 পর্যন্ত তোমরা লিখতে পারবে, এটা বাড়ির কাজ। 20 থেকে 60 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লিখতে পারবা। 30 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লেখা পারবা। 30 থেকে 60 পর্যন্ত যৌগিক সংখ্যা এলেও পারবা। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি কত? তাহলে দেখো 7 এর ক বলছে সব থেকে ছোট মৌলিক সংখ্যাটি হচ্ছে 2। সব থেকে ছোট মৌলিক সংখ্যাটি হচ্ছে 2। 6 নম্বরে বলছে যে এক সংখ্যাটি যৌগিক না মৌলিক, এটা নিরপেক্ষ সংখ্যা, নিরপেক্ষ সংখ্যা। এটা হচ্ছে নিরপেক্ষ, এক হচ্ছে নিরপেক্ষ সংখ্যা, মৌলিক না যৌগিক না। হ্যাঁ, গ নম্বরে বলছে সব থেকে ছোট যৌগিক সংখ্যাটি কত? সব থেকে ছোট যৌগিক সংখ্যা 4। 4 থেকে যৌগিক সংখ্যা শুরু হয়, 4। এক মৌলিক না যৌগিক না, 2 আর 3 মৌলিক। হ্যাঁ, পরপর দুটি জোড় সংখ্যার পার্থক্য হচ্ছে 2। পরপর দুটি জোড় সংখ্যার পার্থক্য হচ্ছে 2। পরপর দুটি বিজোড় সংখ্যারও পার্থক্য ওই 2 এরই পার্থক্য হবে, কারণ 1 থেকে 3 2 পার্থক্য। হ্যাঁ, পর 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো আমাদের 97। কি 97? 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা আমাদের 97। 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত? 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো আমাদের 11। 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো আমাদের 11। 1 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম মৌলিক সংখ্যা কত? 1 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2, আর বৃহত্তম 1 অঙ্কের মৌলিক সংখ্যা হলো 7। হ্যাঁ, 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা কত? 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা হচ্ছে আমাদের 99। কত? 99। হ্যাঁ, 2 অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত? 2 অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা 10। 2 অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা 10। এগুলো আমরা করে দিলাম সব। তাহলে তোমরা এগুলো করে নিবা। আরেকবার বলেছি, বলছি সব থেকে ছোট মৌলিক সংখ্যাটি কত? 2। হ্যাঁ, এক সংখ্যাটি কি? এক সংখ্যাটি যৌগিক না মৌলিক না?
এক সংখ্যাটি আমাদের যৌগিক না মৌলিক না। তাহলে দেখো এক সংখ্যাটি আমাদের যৌগিক না মৌলিক না। সব থেকে ছোট যৌগিক সংখ্যাটি কত? সব থেকে ছোট যৌগিক সংখ্যাটি হচ্ছে আমাদের 4। দুটি একই মৌলিক সংখ্যার যৌগিক না মৌলিক না, দুটি একই মৌলিক সংখ্যা যোগফল মৌলিক না যৌগিক? তাহলে দুটি একই মৌলিক সংখ্যার যোগফল, যেমন মৌলিক আমরা 3 আর 3 6, তাহলে এটা যৌগিক হবে। আমরা ঘ নাম্বারটা আমরা করি নাই, ঘ নাম্বারটা করছি, ওখানে আলাদা আছে, যাই হোক। এরপর যে পরপর দুটি জোড় সংখ্যার পার্থক্য কত? তাহলে আমরা ওয়ান নাম্বারটা করি নাই, ওয়ান নাম্বারটা ঘটা করে দেবো। ওটা হবে আমাদের যৌগিক। এই যে ওয়ান নাম্বারটা দেখে নাও, এটা হবে যৌগিক। যৌগিক একটু দেখে নাও, উল্টা পুল্টা হয়ে গেল প্রশ্ন নাম্বারগুলো, একটু তোমরা করে নিবা ঠিকঠাক। তারপরে বলছে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি হচ্ছে 2টা নয়, বৃহত্তম মৌলিক সংখ্যাটি 97। বলছে এগুলো আমরা করে দিলাম, এগুলো তোমরা দেখবা, বাড়িতে যাই জুম করে দেখবা, নাম্বারগুলো একটু উল্টা পুল্টা হয়েছে, তোমরা করে নিবা। এরপরে চলে আসবো আমরা অনুশীলনী, আমরা অনুশীলনী চলে আসবো আমরা 14, অনুশীলনী 14। তাহলে এগুলো আমি মিশিয়ে দিই, এগুলো আমরা মিশিয়ে দিই। এরপর অনুশীলনী 14 করবো আমরা। কি করবো? অনুশীলনী 14। তাহলে 14 দেখো কি করছি আমি 14 নম্বর অনুশীলনীতে। তোমরা এগুলো করবা একটু বাড়িতে ভালো করে বসে বসে। অনুশীলনী ক্লাস 3 অঙ্ক চলছে, এরপরে 4 আসবে। অনুশীলনী 14 1 নাম্বার একটা আমাদের সরল আছে উদাহরণটা করে দিচ্ছি আগে। 7 × 8 -6 × 11, তারপর আছে +4 × 8। এটাকে আমাদের বলছে করতে। দেখো এখানে 7 8 কত হবে আমাদের? 56। এখানে কত? 11 6 66, 11 6 আমাদের কত হবে? 66। +4 8 32। এবারে আমরা যোগগুলোকে একদিকে আনবো, তাহলে 56 +32 এদিকে হবে ব্র্যাকেট -66 -66। তাহলে 6 2 8, 5 আর 3 8, -66। তাহলে সমান সমান হয়ে যাবে 2 2। তাহলে সুতরাং নির্ণীয় সরলফল সমান 22। এই যে নির্ণীয় সরলফল সমান 22। 7 8 56, 11 6 66, 4 8 32, 56 + 32 -66 সমান 88 -36 22। নির্ণীয় সরলফল 22। এই যে আমাদের হচ্ছে অঙ্ক, এইভাবে তোমরা করবা। এরপরে আমাদের আছে, আমরা এগুলো তো জানি যে কার কার কাজ প্রথম, এটা টুকে নাও। তোমরা টুকে নাও। তারপর 2 নাম্বার সরল করাচ্ছি, আবার 2 নাম্বার সরল করাচ্ছি, তোমরা জুম করে টুকে নিবা। জুম করে টুকে নিবা। দেখো 2 নাম্বার সরলে আমাদের কি বলছে? বদমাশ রুল আমরা অ্যাপ্লাই করছি। 180 আছে আমাদের, 180 -5 × 3 +8/4, 8/4 × 2 × 2 -6 × 5, তারপর আমাদের আছে -29। এটাকে সরল করতে বলছে। দেখো প্রথমে আমাদের ভাগের কাজ, তাহলে 180 লিখে রাখবো, আমরা 180 লিখে রাখবো। এখানে 5 3 15 হয়ে যাবে এটা আগে। প্রথমে ভাগের কাজ যদিও, তাও এটা লিখে রাখতে পারো, লেখাও নাহলে। আগে গুণের কাজ করবো না, রাখে দাও। এখানে প্লাস, এই যে 4 দিয়ে ভাগের কাজ, 4 2 8, তাহলে × 2 -6 × 5 -29। এবার আবার কি করবো? এবার গুণের কাজ, 180 -5 3 15 +2 2 4 -6 5 30 -29। এবার আমরা যোগগুলোকে এক দিয়ে করবো, 180 + 4, আর বিয়োগ, আমরা বিয়োগগুলোকে এক দিয়ে করবো। 15 + 30 + 29, এগুলো এক দিয়ে করলাম। এবার যোগ করলো 184 হয়ে যাবে, এই দুটাকে যোগ করলে 180 84। এখানে হবে 9 5 14 4, হাতে গেল 1 3 2 5 আর 1 6 7 74। 74 বিয়োগ করলে আমাদের 4 4 মিলে 0, 7 8 1 110। 110 আর নির্ণীয় সরলফল হয়ে গেল আমাদের 110। সুতরাং নির্ণীয় সরলফল হয়ে গেল আমাদের 110। এইটা ব্যাপার। তাহলে আমাদের 110, 184 থেকে আমাদের 110 হবে। এই তো হয়ে গেল আমাদের ব্যাপার। তাহলে আমাদের বদমাশ রুল কিন্তু মনে রাখতে হবে। বদমাশ রুল মনে রাখতে হবে, বদমাশ রুল মনে রাখতে হবে, যেন আমরা এগুলোকে ঠিক করে করতে পারি। তাহলে এইভাবে আমরা করব। তাহলে দেখে নাও, এটা 2 নাম্বার হয়ে গেল আমাদের সরল। এটা 14 অনুশীলনী চলছে আমাদের। কত অনুশীলনী চলছে? 14। ক্লাস 3 অঙ্ক চলছে এখন। ক্লাস 3 শেষ হবে, ক্লাস 4 করাবো। ক্লাস 4 হবে, তারপর আমরা 5 করাবো, এভাবে চলতে থাকবে আমাদের। দেখো এরপরে 3 নাম্বার উদাহরণ, এক্সাম্পল 3 নাম্বার, মানে 3 নাম্বার করাচ্ছি। 70 মাইনাস, তোমরা একটা খাতা কলম নিয়ে বসবে, ওখান থেকে বসে বসে টুকো অঙ্ক করবে। তারপর কেমন করে করাচ্ছি তারপর বলবা, না হলে কমেন্ট করবা।
কোন ক্লাসে করালে ভালো হয়। হ্যাঁ, আমি এক ধার থেকে করে যাচ্ছি সব। হ্যাঁ, এখানে ফার্স্ট ব্রেকেট ক্লোজ আছে, সেকেন্ড ব্রেকেট ক্লোজ আছে, থার্ড ব্রেকেট ক্লোজ আছে। এখানে আমরা প্রথমে করবো সমান সমান, দেখো 70 আছে হবে, এখানে থার্ড ব্রেকেট করবো, দেখো প্রথমে তো ভাগ নাই, তো 4 ইন্টু এটা লিখে রাখবো আমরা আগে, প্লাস সেকেন্ড ব্রেকেট 16, হ্যাঁ, মাইনাস এখানে প্রথম 12, এখানে 12 এর কাজ হবে, তো 8 থেকে 6 বাদ দিলে 2, ব্রেকেট ক্লোজ, সেকেন্ড ব্রেকেট ক্লোজ, থার্ড ব্রেকেট ক্লোজ, সমান সমান আবার 70 মাইনাস 4 8 32 প্লাস সেকেন্ড ব্রেকেট 16 মাইনাস এখানে 12 মাইনাস 10 এরকম, হ্যাঁ, 70 মাইনাস, দেখো প্রথম ফার্স্ট ব্রেকেটে যা কাজ আছে ওগুলো করবো। 16 থেকে 10 বাদ দিলে এখানে 6 হয়ে যাবে, কত হয়ে যাবে আমাদের 6। তাহলে এখানে 70 মাইনাস 32 আর 6 38, 38 বাদ দিলে এখানে 8 কত হলো 10, 8 কত 10 2, আর 10 হলো 4 4 32, এই যে। তাহলে নির্ণয় লিখে দেবো আমরা সরল ফল, নির্ণয় সরল বত্রিশ, নির্ণয় সরল ফল 32, এই যে আমাদের হয়ে গেল এটা অঙ্ক। তোমরা দেখে নাও একটু, হ্যাঁ, তোমরা দেখে নাও, হ্যাঁ, ঠিকঠাক দেখে নাও হচ্ছে কিনা, হ্যাঁ, এগুলোকে আমাদের দেখে নাও। এরপরে আমি পুরোটা করাচ্ছি। তাহলে প্রথম ওখানে রেখা বন্ধনীর কাজ, কার কাজ? প্রথমে রেখা বন্ধনীর কাজ, যারা দেখছো একটু দেখে নিবা। এরপরে আমাদের 4 নাম্বার, তোমরা থামিয়ে ভিডিওটাকে টুকে নাও, ভিডিওটাকে টুকে নাও, থামিয়ে ভিডিওটাকে টুকে নাও, হ্যাঁ, থামিয়ে ভিডিওটাকে টুকে নাও। আমি বারবার এগুলো বলছি, হ্যাঁ। এরপরে 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা বলছে 72 ভাগ 9, হ্যাঁ, ইন্টু 2 প্লাস 13, হ্যাঁ, মাইনাস সেকেন্ড ব্রেকেট, হ্যাঁ, 20, ফার্স্ট ব্রেকেট আছে এখানে, মাইনাস 15 ভাগ 3 প্লাস 5, হ্যাঁ, এই যে এটাকে আবার রেখা বন্ধনী আছে, ফার্স্ট ব্রেকেট ক্লোজ, সেকেন্ড ব্রেকেট ক্লোজ, থার্ড ব্রেকেট এটাতে নাই, এটা আমাদের সেকেন্ড ব্রেকেট। দেখো প্রথমে ফার্স্ট ব্রেকেটের কাজ করি, 72 ভাগ থাকুক এখানে, এগুলো থাকুক এখানে, এখানে যা করবো আগে ব্রেকেটের কাজগুলো কমপ্লিট করবো, ব্রেকেটের কাজগুলোকে কমপ্লিট করবো। তাহলে সেকেন্ড ব্রেকেট থাকলো, তার আগে প্রথমে ফার্স্ট ব্রেকেটও থাকবে 20, এখানে 3 দিয়ে ভাগ যাবে, মাইনাস 3 5 15 প্লাস 5, ব্রেকেট সেকেন্ড ব্রেকেট ক্লোজ। এখান থেকে দেখো, এখানে এটা থেকে তুমি করতে পারো 9 8 72, বাইরে করো, প্লাস 13 মাইনাস সেকেন্ড ব্রেকেট, এখানে 20 আর 5 25, হ্যাঁ, মাইনাস 5, হ্যাঁ, এই যে সমান সমান, এখানে 8 2 16 প্লাস 13, 16, এখানে 25 থেকে 5 বাদ দিলে 5, মাইনাস 5 হয়ে যাবে, হ্যাঁ, এই 25 থেকে 5 বাদ দিলে 20, এখানে আমাদের 20 হয়ে যাবে একবারে 20। তাহলে এখানে আমাদের দেখো এই দুইটা যোগ করে দাও, 6 আর 3 9, 11 1 2, মাইনাস 20 সমান সমান 9, এটা হলো নির্ণয় সরলফল 9। তাহলে লিখে দাও, সুতরাং নির্ণয় সরলফল, নির্ণয় সরলফল তোমরা নিচে লিখবা, আমার জায়গার হবে এখানে লিখছি, নির্ণয় সরল ফল, নির্ণয় সরল ফল হয়ে গেল আমাদের 9। এই হচ্ছে আমাদের ব্যাপার, তোমরা এগুলো করতে থাকো, এগুলো আমাদের করতে থাকো। এরপরের দিন আবার আমরা করাবো, আমি একটু সূত্রটা লিখে দিচ্ছি, এরপরের দিন সরলগুলো আবার করাবো 14 অনুশীলন। এই পর্যন্ত থাকবে, দেখে নাও, একটু দেখে নাও তোমরা থামিয়ে ভিডিওটাকে, এগুলো আমি করে দিলাম। এরপরে তোমরা, আমি আবার লিখে দিচ্ছি বদমাস রুল, বদমাস বি থেকে কি কি হয়, হ্যাঁ, তাহলে সরল যদি করতে হয় তাহলে আমাদের ওই বদমাস রুল জানতে হবে। দেখো, বি ও ডি এম এ এফ, বি থেকে কি হচ্ছে আমাদের ব্রেকেট, বি থেকে ফার্স্ট ব্রেকেট, এই যে সেকেন্ড ব্রেকেট, এই যে আমাদের থার্ড ব্রেকেট, আর এই যে রেখা বন্ধনীর কাজ, রেখা বন্ধনীর কাজ হয়। ও থেকে অফ, অফ 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 মানে এর এর কাজ, এর মানে হচ্ছে গুণ, এর মানে হচ্ছে গুণ। ডি ফর ডিভিশন, ডিভিশন মানে আগে ভাগের কাজ। এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ। এ ফর এডিশন, এডিশন মানে আমাদের যোগের কাজ, এডিশন মানে আমাদের যোগের কাজ। এস ফর সাবট্রাকশন মানে আমাদের বিয়োগের কাজ, সবশেষে বিয়োগের কাজ। এইটুকু তোমরা ঝগড়া করবা, বদমাস। ব্রেকেট অফ এর ডি থেকে ডিভিশন ভাগের কাজ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ। আগে আসবো রেখা বন্ধনী, তারপর ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট, তারপর অফ মানে এর, তারপর ভাগ গুণ যোগ বিয়োগ, সবশেষে বিয়োগের কাজ। এইটুকু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এরপর দিন আমি পুরো চ্যাপ্টারটা করাবো 14 অনুশীলনী। আজকে এই পর্যন্ত থাক, বেস্ট অফ লাক, তোমরা দেখে নাও ভালো করে।